সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7:30। আর এখন থেকেই কাছে দূরের আমার সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তোমরা আমার ব্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার দিকে, আর তারপরে ছেলের টিফিন রেডি করে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে ওর বাবা বাড়িতে আছে তো ওই জন্য আমার আর যেতে হয়নি, ওর বাবার সঙ্গেও গেছে। আর তারপরে দেখো একটু বসে জল খেয়ে নিলাম, কেননা ঘুম থেকে ওঠার পর থেকে এক নিঃশ্বাসে বলতে পারো সব কাজগুলো করতে হয়, তো এতটাই তাড়া থাকে। ওই জন্য ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম আর একটু জল টল খেয়ে নিয়ে এখন অন্য অন্য যে কাজগুলো আছে সকালের দিকে সেগুলো সব করতে শুরু করেছি। তো সবার প্রথমে চলে গেছিলাম ঠাকুর ঘরে, ভাবলাম যে আগে ঠাকুর ঘরের কাজগুলো সব সেরে নিই আর তারপরে এদিকে যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো ঠাকুর ঘর মুছে না আমি ছাদে চলে গেছিলাম, ছাদে যে গাছগুলো আছে ওগুলোতে জল দেওয়ার জন্য। আর 7:30টার বেশি টাইম হয়ে গেছে, তো ভালো রোদ উঠে গেছে, ওই জন্য না ছাদে ভাল লাগছিল না, গরম লাগছিল। 5টা 5:30টার যে টাইমটা মানে একটু ওয়েদারটা যে থাকে না সেটা খুব ভালো টাইম, যে টাইমে আমি ঘুম থেকে উঠেছি ভোরের দিকে, ওই টাইমে যদি ছাদে যাওয়া যায় ওয়েদারটা খুব ভালো লাগে। তখন এত সুন্দর একটা মিষ্টি হাওয়া, সকালের দিকের হাওয়াটা, তো তখন তো আর সম্ভব নয় ছাদে যাওয়া, এতটা তাড়া থাকে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে তার জন্য। তো যাই হোক, ছাদ থেকে চলে এসেছি, এসে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর গোছানোর পরে এই যে দেখো আজকে সোফাটা একটু ভালো করে পরিষ্কার করছি, সোফার গদিটা তুলে। প্রতিদিনই পরিষ্কার করা হয় কিন্তু সব দিন তো আর ওই গদিটা তুলে পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে ওটা তুলে পরিষ্কার করি। তা পরিষ্কার করতে গিয়ে দেখি ওর মধ্যে আমার ছেলের পেন্সিল টেন্সিল এটা সেটা ও মাঝে মধ্যে এর মধ্যে এটা ঢুকিয়ে রেখে দেয়, কি জানি কি মজা পায়। যাই হোক, অনেক কিছু বেরোলো ওখান থেকে। সোফাটা পরিষ্কার করে নিলাম আর সোফার গদির কভারটা না খুলে নিলাম। সে পুজোর সময় মানে পুজোর আগে ওই কভারটা কাঁচা হয়েছিল, কিন্তু তারপরে না এর মধ্যে আর না ওটা আর কাঁচা হয়নি আর কি, নোংরা হয়ে গেছে দেখছিলাম। তো আজকে ওটা খুলে নিলাম, একটু কেচে দেব। সামনে পয়লা বৈশাখ আসছে, তো তার জন্য দেখো 2 দিন আগে ভালো করে সব ঘরের ঝুল টুলগুলো ঝেড়ে নিলাম। এমনিতে আমি মাসে 2বার করে ঘরের ঝুলগুলো ঝেড়ে দিই, প্রত্যেকটা ঘরে আর কি পরিষ্কার করি মাসে 2বার নিয়ম করে, এতে নোংরা খুব বেশি জমে না আর পরিষ্কার করতেও সুবিধা হয়। সামনেই তো পয়লা বৈশাখ, সামনের সপ্তাহে, তো একদিনের মধ্যে জানলার পর্দাগুলোও কেচে নেব আর আজকে একটু সোফার কভারটাও কেচে ধুয়ে নেব। এমনিতে তো আমার দেখো ডেলি কাচতে হচ্ছে ছেলের জামা কাপড়, আমার বেশি না হলেও ছেলেরগুলো তো কাচতেই হয়, বাচ্চার জামা কাপড় তো ডেলি না কাচলে হয় না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডরুমের ডাস্টিংয়ের কাজগুলো মোটামুটি হয়ে গেল, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে চলে যাব পাশের রুমে, এই ঘরের বেডটাও না একটু পরিষ্কার করে নেব, বিছানাটা শুধু একটু ঝেড়ে নেব। পরিষ্কারই আছে কারণ এই ঘরেতে কেউ শোয় না, ওই জন্য খুব বেশি ইউজ হয় না, আর বেড কভারও খুব বেশি নোংরা হয় না, তো মাঝে মধ্যে আর কি এটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখি। ওর বাবা বাড়ি থাকলে দুপুরবেলা মাঝে মধ্যে ওর বাবা এসে এই ঘরে ঘুমোয়, কিন্তু অন্য টাইমে ঘরটা এরকম বেডটা এরকমই থাকে। গেস্ট আসলে তখন অন্য রকম ব্যাপার, তখন তো ওই ঘরগুলো ইউজ হয় আর কি, বেড টেডগুলো না হলে ফাঁকাই পড়ে থাকে। তো এর মাঝখানে না আমি একবার কিচেনে গেছিলাম চা করতে, হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিয়ে আসার পর ওকে চা করে দিয়েছিলাম, ও চা বিস্কুট খেয়ে বাজার করতে চলে গেছে, তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাজারে চলে যাওয়ার পরে এখন আমি টুকটুক করে সব কাজগুলো করে নেব, এরপরে চলে যাব রান্নাঘরে। আর সকালের দিকে আর বেশি কিছু করব না, নাহলে ওদিকে আবার রান্নার কাজে দেরি হয়ে যাবে। আর গরমের দিন না, ওই জন্য না আমি তাড়াতাড়ি চাই যে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিতে। যত বেশি বেলা বাড়বে ততই না রান্নাঘরে রান্না করতে গরমটা বেশি লাগে, এই জন্য সবসময় চেষ্টা করি আর কি প্রতিদিনই বেলা 12টার মধ্যে আমি রান্নাবান্নার কাজ সব কমপ্লিট করে নিতে। হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে বাজার করে, আর অনেকগুলো লেবু নিয়ে এসছে। এই লেবুটা না আমার ছেলে ভীষণ পছন্দ করে, আর গরমের দিনে তো লেবুটা খাওয়া ভালোই, মৌসম্বি লেবুগুলো ওকেও দিই খেতে আর আমিও সাথে সাথে খাই। আর আমার ছেলে না সব ধরনের ফল তো পছন্দ করে না, লেবু, কলা,
ডাবের জল, এই শশা, এই সমস্ত ফলগুলোও খায় আর কি। আর নিয়ে এসছে ওরিও বিস্কুট, ছেলের পছন্দ বলে ওর বাবা সবসময় একটু বেশি বেশি করেই এনে রাখে বিস্কুটগুলো। ওপরের কাজকর্ম মোটামুটি কিছুটা গুছিয়ে করে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। সকালবেলা টিফিন সেরে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে না টিফিনে আর আলাদা করে কিছু বানাইনি, মুড়ি খেয়ে নিয়েছি। ডাল তো সকালের দিকে একদম সকালে আর কি মা করে নেয়, তো ডাল কড়াই ছিল আর আমি একটু ডিম ভেজে নিয়েছিলাম, তা সেটা দিয়েই টিফিন সেরেছি। আর হাজব্যান্ডকেও বলেছি যে আজকে আর তুমিও এটা দিয়ে টিফিন করে নাও, গরম পড়ে গেছে তো, এই জন্য গরমের দিনে না সকালের দিকের টিফিনটা একটু হালকা খেলেই ভালো। আর এই যে মাঝে মধ্যে যে চাউমিন বা পাস্তা বা অন্য কিছু করা হয়, গরম পড়লে না সেই জিনিসটা আমি একটু কম করে করি। মানে শীতের দিনে ওই সব জিনিস বেশি খাওয়া হয়, যেমন সকালে কোনো দিন লুচি করলাম, এই করলাম, কিন্তু গরমের সময় এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলি, নিজেদের ভালোর জন্য আর নিজেদের পেটটাকে ভালো রাখার জন্য। পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আমার আবার সেদ্ধ খেতে খুব ভালো লাগে, সবাই খায় না কিন্তু আমি খুব পছন্দ করি, তো ওই জন্য আমি নিজের জন্য 2 টুকরো পেঁপে দিয়ে দিলাম। আর এখন করে নিচ্ছি এই যে সবুজ যে মোটা মোটা ডাঁটা, ভীষণ ভালো লাগে খেতে জানো তো, ওটা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি। এই ডাঁটাগুলো কালকে রাতে আমার শাশুড়ি মা, উনি না সন্ধ্যার পর থেকে তো সিরিয়াল দেখে, তার সিরিয়াল দেখতে দেখতে বসে বসে কেটে রেখেছিল, তাই ওটাই ফ্রিজ থেকে বের করে আমি তরকারিটা করে নিলাম। আর এখন একটু চিকেন করে নিচ্ছি। চিকেনের কিছুটা সলিড পিস ছিল, তা সেটা দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করলাম। চিকেনের এরকম সলিড পিস থাকলে না আমি বেশিরভাগ টাইম চিকেন পকোড়া বানিয়ে দিই, ছেলে খুব খেতে পছন্দ করে, কিন্তু আজকে আর সেটা করলাম না, আজকে এইভাবেই রান্না করলাম। এটাও ভালো লাগে খেতে, এটা আবার না ভাতের সাথে বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো দুপুরে তো আমরা রুটি খাই না, ভাতই খাই, আর অল্প পরিমাণেই তো ছিল, ওই জন্য দুপুরেই হয়ে যাবে, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য না আর থাকবে না। রান্নাবান্নার কাজ হয়ে গেছে, আর এখন এইসব জায়গাগুলো সব পরিষ্কার করে নেব ভালো করে। রান্নার পরে এইসব জায়গাগুলো যার অবস্থা না দেখলেই কেমন লাগে, মনে হয় যে কতক্ষণে পরিষ্কার করব। রান্নার সময় এটা সেটা এদিক ওদিক এত ছড়ানো ছিটানো থাকে, আর তেল মশলা এদিক ওদিক ছিটকে গিয়ে এতটাই নোংরা হয় যে যতক্ষণ ওটা পরিষ্কার করতে না পারি আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য রান্নার পরপরই না ওই পরিষ্কার করে তারপরেই আমি কিচেন থেকে আসি। ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওর বাবা বাড়ি থাকলে এইটাই সুবিধা, আমার যাওয়া আসা লাগে না স্কুলে। আর ওর যেদিন আমার এরকম স্কুলে যেতে হয় না বা আনতে হয় না ওকে, সেদিন আমি দেখো সংসারের কত এক্সট্রা কাজ করতে পারি, কিন্তু ওর বাবার যখন অফিস থাকে সেদিন তো আমার যেতেই হয়, তখন না সংসারের যে এক্সট্রা কাজগুলো না আমি করতে পারি না। ছেলেকে স্নান করিয়ে দিয়ে এখন একটু এই যে দেখতে পাচ্ছ এইসব কাজগুলো করব। এই যে স্পাইডার প্ল্যান্টের পটটা একটু নোংরা হয়েছিল, তারপরে যে ছোট্ট টুলটার উপরে ওটা ছিল ওটাও দেখছিলাম একটু পরিষ্কার করা দরকার, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এইসব জায়গাগুলো না, এগুলো তো আমারই মুছতে হয়। কাজের দিদি হয়তো ঘরটা মুছে যায়, কিন্তু এইসব জায়গাগুলো তো আর ও মুছবে না, ওই জন্য এই কাজগুলো আমারই করতে হয়। তো কাজের দিদি না একটু পরে আসবে, ও না আবার একটু লেট করে, আরও 3-4টে বাড়িতে কাজ করে, তো ওই জন্য দুপুরের দিকে আসে ঘরটা মুছতে, প্রায় 12:30-1টা বেজে যায় তখনও ঘরটা মুছতে আসে। ওই জন্য দেখো সকাল সকাল আমি ঠাকুর ঘরটা মুছে নিই, তাই ও এখনও আসেনি, তো আর ও আসার আগে আমি এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি। ও ঘর মুছলেও এই সমস্ত খাটের নিচে বা এই যে সোফার এই সমস্ত জায়গাগুলো এইভাবে সরিয়ে তো আর ওই দিদিটা মুছবে না, তাই এই সমস্ত জায়গাগুলো ক্লিন করার দায়িত্ব তো আমার। সব দিন তো সম্ভব হয় না বলো, কিন্তু মাঝে মধ্যেই না আমি এই সমস্ত জায়গাগুলো ক্লিন করে রাখি। কাজকর্ম শেষে স্নান টান সেরে চলে এসেছি। এখন অল্প কিছু জিনিস কাচার ছিল, দেখলেই তো সোফার কভারটা নিয়েছিলাম কাচার জন্য, আর অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে টেচে দিয়ে তারপরে ছাদে মেলে এখন চলে এসেছি একটু
স্কিন কেয়ার করার জন্য। ছাদে আজকে আর ফোন নিয়ে যাইনি, তোমাদের সঙ্গে তো প্রায়ই আমি ছাদে জামা কাপড় মেলতে দিচ্ছি, শুকোতে দিচ্ছি, সেই ভিডিওগুলো শেয়ার করি, তো আজকে আর করিনি। মুখে এখন একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। আমার তো অয়েলি স্কিন, এজন্য আবার সব কিছু ইউজ করতে পারি না। ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন পুজোটা করে নেব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো এখন সময় হচ্ছে প্রায় 6:45 মতো, সন্ধ্যা প্রায় হবে। তোমরা দেখে বুঝতেই পারছো 4-5টা। ছাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলোই তুলতে এসছি। ঘুমিয়ে পড়েছিলাম তো, আর অনেকক্ষণ রোদ থাকে, 5টার পরেও রোদ থাকে, ওই জন্য আর ছাদে আসেনি। ঘুম থেকে ওঠার পর ঘরটার ঝাড়ু দিয়ে তারপরেই ছাদে গেছিলাম এগুলো আনার জন্য। সন্ধ্যা হতে আরও কিছু টাইম বাকি আছে, তাই এই কাজগুলোও করে নেব। সোফার কভারটা তো কাচতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো সবার আগে সোফার কভারটাই পরিয়ে দেব। এখন যদি না করি না, তারপরে আর সময় হবে না, আর হয়তো সময় হবে রাত 10টার পরে গিয়ে। এরপরে আবার ছেলে ঘুম থেকে উঠবে, সন্ধ্যা দেব, তারপরে আবার সন্ধ্যাবেলার চা করা, ছেলেকে খাওয়ানো, তারপরে আবার ছেলেকে পড়াতে বসানো, এই সমস্ত কিছু একের পর এক চলতেই থাকবে। তাই ভাবলাম যে হাতে এখনও 15-20 মিনিট সময় আছে, তাহলে সোফার কভারটা আর কি গদির কভারটা পরিয়ে দিই, আর যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম ওগুলোও ভাঁজ করে রেখে দিই। সময়ের কাজ সময় করে নেওয়া ভালো, নাহলে কাজ যদি ফেলে রাখি সে তো আমারই করতে হবে, তাই না? তা আমার নিজের যখন করতে হবে, তাই সময় সুযোগ বুঝে সেটা করে নেওয়া ভালো। তো এগুলো এখন ভাঁজ করব, আর তারপরে দেখো সন্ধ্যা প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশটা। তারপরে গিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটি তোমাদের সঙ্গে আমি এই পর্যন্ত শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা রাখছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন একটা দিনের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।